টানা ৬ বছর ধরে একরকম হামাগুড়ি দিয়ে বাড়ছে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম। তবে তা কেবলই লবণের পেছনে সরকারের মোটা খরচা ঘিরে। ফলে এখনও ভাঙা যায়নি ২০১৩ সালের রেকর্ড। মূলত বর্জ্য পরিশোধনে ব্যর্থতার কারণে সংকুচিত হয়ে পড়ে রপ্তানি বাজার, আর সেখান থেকেই সংকটের সূত্রপাত। ট্যানারি মালিকরা বলছেন যে টিকে থাকতে সস্তা কাঁচা চামড়ায় নির্ভর করতে হচ্ছে তাদেরকে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। করোনাকালে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়া বিক্রি হয় সবচেয়ে কম দামে, বর্গফুট মাত্র ৩৫ থেকে ৪০ টাকা দরে। ঢাকার বাইরে যাচ্ছিল ৩০ টাকার কম। এরপর টানা ৬ বছর ধরে বেড়ে তা হয়েছে প্রায় দ্বিগুণ। তবুও ভাঙা যায়নি ২০১৩ সালের রেকর্ড, কেননা ওই বছর সরকারিভাবে নির্ধারিত দরে ছিল ৯০ টাকা প্রতি বর্গফুট। অর্থাৎ এক একটি গরুর চামড়া বিক্রি হয় ৩,০০০ টাকা পর্যন্ত। বিশ্লেষণে দেখা যায়, ট্যানারি মালিকরা বর্তমানে যে পরিমাণ চামড়া কিনছেন তা করোনাকালের চেয়ে দ্বিগুণ। আবার ২০১৩ সালের হিসাবেও অন্তত ২৫ লাখ পিস বেশি, অর্থাৎ চামড়ার সরবরাহ বেড়েছে। কিন্তু এই সময় নানাভাবে সংকুচিত হয় রপ্তানি বাজার। ওয়েট ব্লু চামড়ার মূল্য $১.৫ থেকে কমে নেমেছে ৫০ সেন্টের ঘরে। উদ্যোক্তারা বলছেন, বর্জ্য পরিশোধনে ব্যর্থতা থেকেই এমন সংকটের সূত্রপাত। ইউরোপের কাছে বিক্রি করতে পারতেছে না, চায়না এখন তার নিজের ইচ্ছা মতো এটা প্রাইস আপ অ্যান্ড ডাউন করতেছে। এখন আমরা ওই চক্রের শিকার। আমাদের যদি আরেকটা মার্কেট ওপেন থাকতো এলডব্লিউজি হওয়ার কারণে কিংবা কমপ্লাইনের কারণে, তাহলে আমরা অন্য মার্কেটে কম দাম হলে বিক্রি করলেও কিন্তু চায়না প্রাইস বাড়াতে বাধ্য। ডেফিনেটলি আমরা চেষ্টা করি যে কাঁচা চামড়ার উপরেই যেন প্রেশারটা পড়ে, কারণ আদারওয়াইজ আমি সার্ভাইভ করতে পারবো না। আমার হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, আমার এমনিতেই অনেক ট্যানারি কিন্তু শাটডাউন হয়ে গেছে, আর বাকি যারাও টিকে আছে তারাও কোনো রকম সার্ভাইভ করে আছে। ব্যবসায়ীদের তথ্য মতে, হাজারীবাগ থেকে স্থানান্তরের পর সাভার চামড়া শিল্প নগরীতে প্রায় ১১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেন উদ্যোক্তারা। সিটিপি সহ পুরো প্রকল্প বাস্তবায়নে মোটা ব্যয় করতে হয় সরকারকেও। কিন্তু অনিয়ম অব্যবস্থাপনায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল, উল্টো বিপর্যয়ের মুখে পুরো খাত। এই সিটিপিটা যে রং একটা টেকনোলজিতে তৈরি হয়েছে, এটার জন্য আমি মনে করি দুইটা বিষয় তদন্ত হওয়া দরকার আছে, কেন হইল, কিন্তু বাস্তবে যে বিষয়টা দরকার এখন কিভাবে দ্রুত এটা সমাধান করে আমরা সামনে আগাইতে পারি, এই জিনিসটা আগে করতে হবে। তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটাও বাস্তবায়ন হয়নি, সেটা প্রকাশ্য করা হয়নি। কেন করা হয়নি এইটা জবাবদিহিতার আনা উচিত, কারণ ওইখানে অনেক ডিফল্ট বলা আছে। বুয়েটও এই দায় অস্বীকার করতে পারবে না, কারণ আমাদের যে মৌ ছিল ওই মৌ অনুযায়ী আমাদের সাথে এখন পর্যন্ত প্রতারণাই হয়ে আসে। গেল বছর চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $৩.৫ কোটি, আর ১১৭ কোটি আসে রপ্তানি আয়। কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এক্ষেত্রে গতি আনার বিকল্প দেখছেন না বিজনেস প্রমোশন কাউন্সিলের এই পরিচালক। আমরা এনকারেজ করব যে বড় কোম্পানি যারা, তারা যদি নিজেরা ইটিপি করে, তাদের অ্যাফ্লুয়েন্টগুলো যদি তারা ম্যানেজ করে, তাহলে ছোট ইটিপিগুলো, ছোট ফ্যাক্টরিগুলো যদি আপনার এখানে আসে, তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু এক্সিস্টিং ক্যাপাসিটিতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। বরাবরের মতো এবারও লবণে ভর্তুকি দিয়ে চামড়ার দাম খানিকটা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।